আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আলু ভাজি আর পরোটা। এদিকে হচ্ছে রান্না করা হবে, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করা হবে আর এই মাছ ভুনা করা হবে। মাছ ভাজা হয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করা হবে। কাউয়া মাছ ভুনা করা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছের তরকারি রান্না করা হচ্ছে। এদিকে হচ্ছে বিকালবেলা রেডি হয়ে একটু কাজে বের হচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি আর দেখেন বাইরে কি পরিমাণের বৃষ্টি পড়েছে। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে। আর এদিকে রাস্তা এত পরিমাণের ভাঙা, এখান থেকে কোনো গাড়ি যায় না। তো রাস্তার মাথা পর্যন্ত হেঁটে যেয়ে তারপরে হচ্ছে গাড়ি করতে হবে। তার আগেই বাসায় চলে এসেছি আর একটু আগে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে এখানে ডিম সিদ্ধ দিয়েছি। তারপরে হচ্ছে একটু চাও বানাবো, ডিম সিদ্ধ করা হবে। আর আয়নার দিকে বসে বসে চানাচুর খাচ্ছে আর আমি সিআইডি দেখছিলাম। আসলে আমি এই ডিম সিদ্ধ ইয়েটা বুঝি না, যেটা কখন সিদ্ধ হয়। আমি আর কি ফাটাই ফেলছি যাতে সিদ্ধ না হলেও ভিতরে সিদ্ধ হয়ে যায়। মানে আমি বাইরে থেকে বোঝা যায় না যে কতটুকু কি সিদ্ধ হয়েছে ভিতরে। আর এখানে হচ্ছে মাছ, তারপরে এইদিকে হচ্ছে ভেন্ডির তরকারি। এগুলো মজা করে খেয়েছি। আর ভেন্ডির তরকারিটা এতটা মজা হয়েছিল যে আমি দুপুরে ভেন্ডির তরকারি দিয়ে খেয়ে ফেলছি। দুপুরে আমরা আর মাছ খাইনি, খাইছে আব্বু খাইছে, আম্মু খাইছে, আয়ান খাইছে, কিন্তু আমি খাইনি। তো মাছটাও দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমার আম্মুর হাতের রান্না এমনি অনেক মজা, যে খায় সেই প্রশংসা করে। ডিম সিদ্ধ মনে হয় হয়ে গেছে। এখন হচ্ছে আমি ইয়ে করবো, খোসা ছাড়াবো, তারপরে হচ্ছে চা বানাবো। আমার হচ্ছে ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে বাসায় বানানো একটা লবণ। তো এটা হচ্ছে মাখা টাখায় দিয়ে খেতে অনেক মজা লাগে। তা আমি হচ্ছে এটা ডিমে দিয়েও খাই, ভালো লাগে। মানে ভিতরে লবণ, তারপরে বিভিন্ন ধরনের আরো মশলা, তারপরে চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়ো, অনেক কিছু মিক্স করা আছে। সুন্দর একটা ফ্লেভার আসে, মজাই লাগে। দিছি মশাই আর এইখানে হচ্ছে আমি হচ্ছে ডিম সিদ্ধ করার পরে ডিমের যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো হচ্ছে আমি রেখে দিছি, কারণ এইগুলো হচ্ছে আমি গাছে দিব। গাছে দিলে নাকি এই পুষ্টিগুলো গাছে যায়, তাই আমি হচ্ছে ইন্টারনেটে দেখেছি। তো তারপর থেকে আমি মাঝে মাঝে এরকম করে দিই। আমার যেহেতু বারান্দায় কয়েকটা গাছ আছে, আগে অনেক গাছ ছিল, ফুল গাছ ছিল, তারপরে অনেক ধরনের ছোট ছোট ফল গাছ লাগাইতাম। তো এখন আর সেরকম লাগানো হয় না। আবার ভাবছি যে গাছ আনবো, ফুল গাছ এনে লাগাবো। তো এখন আমার বারান্দায় আছে ড্রাগন গাছ আছে, তারপরে ক্যাকটাস গাছ আছে, আরো কয়েকটা গাছ আছে, প্ল্যান্ট আছে, ইনডোর প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্ট আছে। তো আমি ভাবছি যে আরো কয়েকটা ফুল গাছটা এনে লাগাবো। ফুল গাছ ভালো লাগে, যখন যত্ন করার পরে ফুল গাছে ফুল ফোটে তখন ভালো লাগে। কিন্তু সারা মানে কয়েক মাস ধরে যত্ন করার পরে যদি গাছে ফুলই না ফোটে তখন আর গাছপালা লাগাতে ইচ্ছা করে না। আগে যখন লাগাতাম, যত্ন করতাম প্রতিদিন, অনেক সুন্দরই হইতো। এখন আর লাগানো হয় না। তো ভাবছি আমি আবারও লাগাবো। মেন কথা হচ্ছে আমি গাছে লাগাই ঠিকই, কিন্তু সময় মতন আমি পানিটা দিই না। এর জন্য আমার গাছগুলো সব নষ্ট হয়ে যায়। তো এবার ভাবছি গাছও লাগাবো আর সময় মতো পানিও দিব, তাহলে আমার গাছগুলো আর নষ্ট হবে না। ফেন আমার চা উতলাই গেছে।
এইখানে হচ্ছে আমার চা বানানো শেষ। চা বানানোর পরে দেখতে পেলাম যে আমি যেভাবে খাই তার থেকে একটু বেশি কড়া হয়ে গিয়েছে। তো যেহেতু লেবু ছিল একটু লেবু দিলাম, আর লেবু দেওয়ার পরে চা হালকা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। দেখেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে লেবু দেওয়ার পরে। আমি আরও লেবু দিচ্ছি কারণ মানে লেবুর স্মেলটাও চার ভিতরে ভালোই লাগে। দেখেন আমি সুন্দর করে সাজায় নিছি, আর সাজায় গুছায় খেলে মন ভালো থাকে। আর চা ডিম খাওয়ার পরে আব্বু বাহিরে গিয়েছিল, তো বাহির থেকে আসার সময় আব্বু আবার হালিম নিয়ে এসেছিল। তো এই গরুর হালিমটা অনেক মজা, কিন্তু আজকে তেমন একটা মজা লাগে নাই কারণ আজকে একটু ঝাল বেশি ছিল। আয়ানের কাছেও ঝাল লাগছে, আমার কাছেও ঝাল লাগছে। আয়ানের আমি এমনি ঝাল কম খাই, কিন্তু আজকের হালিমটা সেরকম টেস্ট ছিল না। আমরা প্রায় সময় এখানের হালিমটা খাই, কিন্তু আজকে আমাদের কাছে ভালো লাগে নাই। তো অনেক গরম গরম হালিমই নিয়ে আসছিল আব্বু, কারণ হালিমটা আমাদের বাসার সবারই খায় কম বেশি। তো এই দেখেন এখানে আমার একটা টব আছে, এই টবের ভিতরেও এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডিমের খোসা। তো এই টবটা হচ্ছে আমার ঘরের ভিতরেই আমার একটা স্নেক প্ল্যান্ট লাগানো ছিল, তা সেইটাই হচ্ছে গাছটা মরে গেছে পরে আর এই টবটায় কিছু লাগানো হয়নি। গাছটা হচ্ছে বেশি পানি দিয়ে ফেলছিলাম, এর জন্য ওই গাছের গোড়াটা হচ্ছে পচে গিয়েছিল, তাই আর পানি মানে গাছটা পানি জমে গাছটা আর কি মরে গিয়েছে। তো এখন ভাবছি যে এইটাই হচ্ছে আমি আবার গাছ লাগাবো। এটা হচ্ছে পানি দিয়ে এখন মাটিটা ভিজায় রাখবো, সকালে আমি গাছ লাগাবো। এখন হচ্ছে ভিজায় রাখলে মাটিটা হচ্ছে নরম হবে, আর সকালে হচ্ছে যখন আমি গাছ লাগাবো তখন আমার সুবিধা হবে। যেটা কিন্তু একটা প্লাস্টিকের টব, মাটিগুলো অবশ্য নরম, কিন্তু ভিজায় রাখলে আর কি একটু ভালো হয়। এই জন্য আমি বুঝলামই না কিভাবে এই গাছটা মারা গেল। ওই টবটার নিচে ছিদ্র আছে, তারপরেও কেন পানির জন্য গাছটা মারা গেল আমি বুঝি নাই। হয়তো এই গাছে বেশি পানি দিলে মারা যায়, যে কোনো একটা সমস্যা আছে, নাহলে মারা যাওয়ার কথা না। তো যাই হোক, যেটা মারা গেছে এটাই দেখেন, এখান থেকে কিন্তু পানি বের হয়ে গেছে, বেশি পানি দিয়ে ফেলছে। তো এখন অনেক রাত হয়ে গেছে আর আমি হচ্ছে এখন ঘুমাবো। তো এই আমার ফেসের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, মাঝে একটু ভালো হয়েছিল আবারও খারাপ হয়ে যাচ্ছে। তো এখন এখন হচ্ছে আমার ঘুমানোর আগে এই ক্রিমটা আছে, তো এটা আমি এখন ফেসে দিব, দিয়ে তারপরে আমি এখন ঘুমাবো। আর এই দেখেন আমার ফোনের কভারগুলো, প্রত্যেকটা কভারই আমি নষ্ট করে ফেলছি। এটা ভেঙে ফেলেছি এখান থেকে, তারপরে এখান থেকে ভেঙে ফেলেছি। এটা আমি ফ্লাশ জ্বলতো না বলে ইচ্ছা করে এখান থেকে কাটছি, কাটার পরে পরায় দেখি যে ভালো লাগে না দেখতে। তো এগুলো র্যান্ডম সবসময় ব্যবহার করা যায়, আর তো একটা কিনতে হবে। আর এইটা হচ্ছে আমি এখন ফেসে অ্যাপ্লাই করি, আর হচ্ছে আমি রাতে দিই, আর এটা হচ্ছে আমি বিকালে দিই। এই দুইটাই ক্রিম আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।